জ্যোতি আলু উঠছে। নিজ নিজ এলাকার হিমঘরের আলু লোডিং এর সঠিক তথ্য নিজের কাছে হিসাব রাখুন। লোডিং শেষে ফাইনাল লোডিং রিপোর্ট সমিতি এবং সরকারের কাছে পেশ করুন, যাতে সরকার সহ জনসাধারণ বাংলার আলু লোডিং সম্পর্কে সর্বদা সজাগ থাকেন। তাহলে আর আলু নিয়ে কাউকে কোনো সমস্যায় পড়তে হবে না। এটা আমরা বলছি না, বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুকুল ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবরাখবর নিতে এসেছি মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে। দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকার মতো চন্দ্রকোনা টাউনের কোল্ড স্টোরেজগুলিতেও শুরু হয়েছে আলু লোডিং। চলুন এখন চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ ও চন্দ্রকোনা টাউনের আলু চাষিদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন জ্যোতি আলুর দাম, আলুর ফলন, আলুর গুণগত মান ও বাংলার আলুর সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। বাংলা চাষিরা মাঠে 50 কেজি জ্যোতি আলুর বস্তা কত টাকা দামে বিক্রি করছেন তা দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে ইউনিট ওয়াইজ বাজার মূল্য অপশনটিতে ক্লিক করুন। ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ সংক্রান্ত বিস্তারিত জানতে ফোন করুন 9932333801 অথবা 7384093805 নম্বরে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। মুকুল বাবু নমস্কার। নমস্কার মুকুল বাবু, আমরা চন্দ্রকোনা টাউনে যে গ্রামে আজকে এখন আলু দেখতে এসেছি, গ্রামটির কি নাম? এই গ্রামটির নাম হচ্ছে রামবেড়িয়া। এটা চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা টাউন, ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল। এই যে আলুর যে পাহাড় যেটা দেখতে পাচ্ছি, এই আলুর যে জ্যোতি আলুর পাহাড়টা, এটা মোটামুটি এই জমিটা দুটো জমির মিশে নাকি? হ্যাঁ। আজকে একটু হাতে তুলুন তো আলুগুলো দেখি। আজকে এখানের চাষির দাদারা মানে আলু, জ্যোতি আলু কি দামে বিক্রি করছেন? আজকে এখানে 475 টাকা দামে বিক্রি হচ্ছে। মানে প্যাকেট চাষির দাম হচ্ছে 475 টাকা। আলুর মোটামুটি দানা কেমন হয়েছে মুকুলদা? দেখতেই পাচ্ছেন তো দানা কেমন হয়েছে। মোটামুটি ভালো না? যথেষ্ট মোটামুটি ভালো। আর সব রকম সাইজের রয়েছে এখানে তো। আসলে এটা তো সে পোগরাজ আলুর সঙ্গে চাষ হয়েছে। হ্যাঁ, আলুটা হচ্ছে কি বলবো, অনেকদিন আলু লাগানো হয়েছে, যার জন্য আলুটা সম্ফল আলুটা হয়েছে খুব সুন্দর। কিন্তু আমি মানে দানা মানে কোয়ালিটিটা দারুণ দেখতে পাচ্ছি। এটা টোটাল কতটা পরিমাণ জমির আলু হবে? এটা 2.5 বিঘা জমির আলু আছে। এই পুরো পাহাড়টা 2.5 বিঘা জমি। কেমন ফলন আছে মুকুলদা এদিকে? ফলন এটা আমরা আইডিয়া করছি 4 প্যাকেট হবে। কাটাই 4টে নাকি? ফলন কি একটু কম আছে মনে হয়? একটু কম আছে ফলন। আর কালকের থেকে আজকে বাজার কি আপ আছে না? না, আজকে একটু ডাউন আছে। কেন ডাউন? ডাউন বলতে শুনুন, যা খাউকিটার লোড হচ্ছিল, অনেকে এত দামে স্টোরে ফেলতে চাচ্ছেনি। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যা দাম বেঁধেছেন, মানে আমরা মুখ্যমন্ত্রী, তাতে করে সমস্ত মানুষ যারা লোডার পার্টি, হাউসে লোডার পার্টি, তারা বাজারে নামতে ভয় করছে। জ্যোতি আলুর তো এটা দাম বললে না, জ্যোতি ছাড়া আর কি কি আলু উঠছে আপনাদের এই চন্দ্রকোনাতে? আমাদের উঠছে K22 উঠছে, পোগরাইটা শেষের মুখে। K22 কিরকম দাম আছে আজকে? K22টা দাম আছে আজকে 525 টাকা প্যাকেট। ওটা কি চাষির দাম? আর এই যে আপনি যে দামটা বললেন, এটা 475 টাকা, তাই? 475 টাকা। আর এটা 475 টাকা এক প্যাকেট আলুটা কিনে যখন ধরুন প্যাকেটিং করে স্টোরে যখন নিয়ে যাচ্ছে, টোটাল পয়েন্ট লোড দাম কত হচ্ছে? ওখানে ধরুন আস্তে আরো 50 টাকা যোগ হবে। ওটা কি কি পারপাসে খরচাটা হয়? ওটা আছে প্যাকেট আছে, গাড়ি ভাড়া আছে, লেবার আছে, এই সব কিছু নিয়ে টোটাল লোড আনলোডিং করে নিয়ে। আর এখন যখন স্টোরে আলুটা ঢোকে, এখন তো বোধহয় স্টোর ভাড়াটা দিতে হয় না নাকি? এখন ভাড়া দিতে হয় না, যখন আলুটা ছাড়ানো হয় তখন দিতে হয়। এবছরে আপনাদের চন্দ্রকোনা টাউনের কটা স্টোরে লোড হচ্ছে দাদা? চন্দ্রকোনা স্টোরে আমাদের 12খানা স্টোরে লোড হচ্ছে। 12খানা স্টোরের মধ্যে কটা খুলেছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত আজকে নিয়ে সবই খুলে যাবে। আজ অব্দি আনুমানিক কত আলু স্টোরে ঢুকেছে বলে মনে হয়? ঢুকেছে বলতে খুব এখন তো আলুটা তেমন উঠেনি, কেউ মানে 1030 পড়েছে হয়তো। সব থেকে বেশি ভালো লোড কোন স্টোরে হচ্ছে আপনাদের? জগৎজননীটা একটু বেশি পড়েছে। ক্যাপাসিটি কিছু বেড়েছে নাকি? আগে যা ক্যাপাসিটি ছিল তার তুলনায় কিছু বাড়েনি। ক্যাপাসিটি আমাদের এখানে বাড়েনি। ক্যাপাসিটি আমার পশ্চিম মেদিনীপুরে যেটা কেস্তুর ইউনিটে একটা স্টোর বন্ধ ছিল, সেই স্টোরটা খুলছে। আমাদের এখানে যেমন ছিল। আপনি বলতে চাইছেন যে এই যে জমিটাতে দাদারা আলু তুলছেন, এটাতে 4 প্যাকেট করে হচ্ছে, তাই তো? কাটাই 4টে, মানে বিঘায় 80টা। আর ওভারঅল ফলন কি মার আছে একটু, না ফলন ঠিকই আছে মনে হয়? ফলন একটু মার আছে, তাই না? মানে আমরা সবাই যেটা অনুমান করছিলাম যে ফলনটা ভালো হবে, সেটা হবে না। কেন এরকমটা কেন? এখন আমার মনে হচ্ছে বৃষ্টির জল তো বছর পাইনি, যার জন্য মনে হচ্ছে ফলনটা কম। এই যে আমরা এত কষ্ট করে সঠিক রিপোর্ট গুলো তুলে ধরছি আপনাদেরকে, মানে মানুষকে যেটা জিজ্ঞেস করছে, মানুষ সেটার সঠিক উত্তরটাই দিচ্ছেন, কিন্তু তবু যে মানুষ ভাবছেন যে আমরা ভুল তথ্য দিচ্ছি, আমরা নাকি মানে এক প্রকার কৃষকদের হয়ে কথা বলছি না, এই কথাগুলো তাহলে আমরা কেন শুনছি? যদি এখন মেন কথাটা হচ্ছে, ইন্ডিয়া পটেটোকে আমি এই জন্যই ধন্যবাদ জানাবো যে ওনারা মাঠে নেমে
চাষিদের সাথে কথা বলছে, ব্যবসাদারদের সাথে কথা বলছে, কথা বলে যে অ্যাকচুয়াল তথ্যটা দিচ্ছে, এটা আমার মনে হয় ঠিক তথ্য জায়গায় দাঁড়াবে। আমি একটাই কথা বলবো যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছিলাম যে আলু আমাদের বেশি আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে হিসাব ছিল যে আলুটা কম আছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসাব এবং ইন্ডিয়া পটাটোর হিসাব আমাদের একবারে ঠিকঠাক ছিল, কিন্তু স্টোর অ্যাসোসিয়েশন যে হিসাবটা দিয়েছিল, স্টোর অ্যাসোসিয়েশনের হিসাবটার একটাই কথা, যে কথাটা আজকে আপনাদের মাধ্যমে না বললে নয়, একটা শিল্পপতিরা 5 লাখ প্যাকেট লোড করেছে, 1 লাখ প্যাকেটের ইন্স্যুরেন্স কেটেছে, তার মানে সরকার বাহাদুরকে দেখিছে 1 লাখ প্যাকেট। তাহলে সেইখানে যদি 4 লাখ প্যাকেট মাইনাস হয়ে থাকে, তাহলে আমাদের দিদির হিসাবটাও কিন্তু ঠিক আছে। যে দিদি যে আমাদেরকে বলেছিলেন, ব্যক্তিগতভাবে দিদি আমাকে বলেছিলেন, যে মিটিং আমি ছিলাম, যে আলু নাই, আলু একদম শর্ট, রাজ্যের লোক খেতে পাবেনি, হিসাবটা কিন্তু ওই হিসাবটা ধরলে কিন্তু সেই হিসাবটা ঠিক ছিল। তাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই 25 সালের যে আলু লোড হচ্ছে, পুঙ্খানু আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব এবং মার্কেটিং অফিসারদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করব, আপনারা প্রতিটি স্টোরে দাঁড়িয়ে থেকে এক সলিড হিসাবটা আপনারা দেন। সলিড হিসাব যদি আপনারা না দেন, আগামী দিন কিন্তু আবার পরাজয় হবে। আজকে এই হিসাবটা মার্কেটিং অফিসাররা ফুল দেওয়ার জন্য আজকে আমরা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার মানুষগুলো মরে গেছি। কেন মরে গেছি? আমাদের আলুটা কোনোভাবে বিক্রি হয়নি, আপনারা ভালো করে জানেন। এখনো আমাদের স্টোরের শেডে পচে গেছে আলুগুলো, ট্রাক্টরে করে নিয়ে যে জঙ্গলে ফেলতে হচ্ছে। আজকে আমরা শেষ পুরাতন আলু যেটা স্টোরে ছিল। তাই আমরা বলবো যে আমরা এই সরকার বাহাদুরের কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ, আপনারা সমস্ত মার্কেটিং অফিসার দিকে আসল তথ্য দেন, নিতে বলুন। কারণ কোন মার্কেটিং অফিসার যদি কোনো স্টোর শিল্পের কাছে বিক্রি দিয়ে থাকেন, তাহলে আগামী দিন সেই মার্কেটিং অফিসারকে আমরা ঘেরাও করব এবং সেই মার্কেটিং অফিসারের বিরুদ্ধে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত আমি নালিশ করব। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। দারুণ একটা কথা বলেছেন যে আলুর লোডিং এবং আনলোডিং হিসাবে একদম পুরো সঠিক পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা এলাকা ভিত্তিক দিতে হবে প্রত্যেককে। আপনার পাশেই তো চাষি রয়েছেন, এই জমিটা যিনি চাষ করেছেন। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? নামটা বলুন। আমার নাম শিশির লোহার। জ্যোতি আলো এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন শিশিরদা? ওই 2.5 বিঘার মতো। এই যেটা তুলছেন এই জমিটা, এইটা মিলে নাকি? আলুর ফলন তো মুকুলদা যেটা বলছেন কম, আমরা যেটা আশা করছিলাম প্রথমে, বা সরকার থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছিল যে আলুর ফলনটা বেশি হবে, আজকে মুকুলদা যেটা বলছেন যে এই আলুটা কতদিন আগে বসিয়েছিলেন মোটামুটি? এটা বসিয়েছিলাম কার্তিক মাসে। কার্তিকের শেষের দিকে নাকি? আজকে হচ্ছে মানে মাস 3-এর কাছাকাছি আলুটার বয়স হয়ে গেল। এটা 4 প্যাকেট করে ফলন করছে নাকি কাটাতে, মানে বিঘায় 80টা আলু বিক্রি করছেন। কাকে দিচ্ছেন আলুটা? ওনাকেই দিচ্ছেন নাকি? সবটাই বিক্রি করবেন না কিছু রাখবেন নিজে? কাকু পেছন থেকে বলছেন 50টা রাখবেন, তাই তো? মানে আশা করছেন যদি আরেকটু ভালো দাম পান, ভালো যদি দাম পান। মুকুল বাবু কি বুঝছেন? মানে আমরা তো তাহলে ধরে নিলাম যে ঠিক আছে, চলুন ফলন কম হচ্ছে আপনারা যেটা বলছেন, কারণ আমরা যেটা বিশ্বাস মানে প্রথমে যেটা শুনছিলাম সেটা হয়তো সত্যি নয়। তাহলে আসল যত দিন যাবে আলুর যে যত মানে খুদাইটা যত বেশি স্পিড গতিতে এগোবে, আলুর দাম কি কমবে না বাড়বে, কি মনে হয়? এখন ব্যাপারটা শুনুন, সবে মাত্র আলু শুরু, মাটির নিচে আলু সবে মাত্র শুরু, স্টোরগুলি এই খুলেছে। এখন যদি সরকার বাহাদুরের যে আলুর উপরে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞার জন্য যদি হাউসি পার্টিরা, এই ধরুন যারা সোনা পার্টি, এই সার্ভিস জগতের যারা মানুষ, তারা যদি আলুটা রাখার দিকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে কিন্তু আলুর দাম অনেকটাই কমে যাবে।
আর এবার অন্য ব্যবসায়ীরা একটু কিছু মুখ খুলুন, একটু এগিয়ে আসুন। এই যে আমাদের আছে, আমাদের একজন প্রবীণ ব্যবসাদার আমাদের বিজয় বাবু আছেন, বিজয় বাবু জানতে চাই, একটু মাইকটা দেন ওনাকে। এটা দেন না, বলছি নমস্কার, নামটা একটু বলুন। আমার নাম বিজয় পান। বিজয় বাবু, ব্যাপারটা হচ্ছে যে আলুর মানে কি ভাবছেন তাহলে এবছর 15 কোটি যে লোড হবে বলছে, 16 কোটি যে লোড হবে বলছিল, 28 কোটি যে উৎপাদন হবে, তাহলে তো সেটা হবে না মনে হয়। না, যেটা ভাবছে সেটা হবে নি। কারণ হচ্ছে আমার যেটা ব্যক্তিগত ধারণা, আর 1-1.5 মাস যাবত আবহাওয়া একটা প্রতিকূল পরিবেশ চলছে, কুয়াশা থেকে আরম্ভ করে শীত কম বেশি আপ ডাউন করা, এটা তো শীতকালীন ফসল, এটা একটা চলছে। এইবারে টোটাল চাষটাই অবশ্য কালকে তো পত্রিকায় বলেছে যে প্রচন্ড এবার মার্চ মাসেই নাকি 40 ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে যাবে দক্ষিণবঙ্গে, আমাদের বিশেষ করে এই যে আমরা যে জেলাগুলোতে রয়েছে, বাঁকুড়া বা মেদিনীপুর, এই জেলাগুলোতে। আচ্ছা, এটা তো ডালা মোকাম নয়, এটা তো গড় মোকাম। গড় মোকাম। এই যে ধরুন খুব বড় বড় আলু এগুলো রয়েছে, আবার এই যে ছোট একদম ক্যাট, এই যে এগুলো কি থাকবে না? আমাদের এখানে চাষিরা যে আলু ভাঙছে, লেবাররা কেউ বেঁচে প্যাকেট করবে না, এটা আমাদের নিয়ম হয়ে এসছে। এই সব সহজ টোকে চলে যাবে, মানে যা হচ্ছে সব টোরে চলে যাবে। হ্যাঁ, যাবে। এবারে টোরে যখন ঢালবে তখন এগুলো গ্রেডিং করা হয়, বাছা হয়। মানে এখন এই আলুটা মানে কোনো বাছাই না, ক্যাট কিছু বাছা হবে না। ওই পচা কাটা ফাটা হ্যাঁ, ওগুলো ফেলে দেবে, পচা কাটা ফাটাটা ফেলবে দিয়ে, বাকি মাঝারি গড়, আমাদের তো গড়ের মোকাম, গড় ভাবে আলুটা গুড়ানো হবে। এই যে সবুজ সবুজ হয়ে যায় আলুগুলো, এগুলো কি জন্য হয়? আলুটা যখন ওটা উপরে মাটির উপরে বেরিয়ে যায়, মাটির উপরে যখন গাছগুলো বেরিয়ে যায়, ওইটা বাতাস পেলে তাপটা পেয়ে যাচ্ছে, ওই জন্য সবুজ হয়ে যাচ্ছে। চাষিবাবু, এটা কোন কোম্পানির বীজ ছিল? এটা যশন কোম্পানি, যশনের বীজ ছিল। মানে আমাদের চ্যানেলে যেটা বিজ্ঞাপন দেওয়া হতো, যশন। তো কি বার্তা দেবেন মুকুল বাবু দর্শকদের উদ্দেশ্যে? তাহলে একটাই বার্তা আমি দেবো, যে আলুর দাম আছে প্রত্যেকটি চাষি ভাইকে আমি বলবো, সরকার চাষির পাশে আছে। কারণ সরকার একটা কথা না বললেই নয়, প্রগতিশীল আলু ব্যবসাদার সমিতি যে রাজ্য জুড়ে আছে, আমরা সরকারকে ভাবাতে পেরেছি, তার জন্যই কিন্তু সরকার বাহাদুর আজ রাস্তায় নেমে 900 টাকা আলুর দামটাকে বেঁধেছে, বা আলু টাল নিয়ে সব জায়গায় মিটিং টিটিং সরকারি আধিকারিকদের সঙ্গে করছে। এইটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগে। ব্যবসাদার এবং আলুর যে যারা চাষি চাষ করে তাদের পাশে দিদি দাঁড়িয়েছেন, বা আশা করব দিদি শেষ পর্যন্ত দাঁড়াবেন। তবে দিদি যে দামটা বেঁধে দিয়েছেন ওই দামে ছাড়িয়ে গেছে। দিদিকে পুনরায় আমি চিন্তা ভাবনা করতে বলবো, কারণ চাষিদের স্বার্থে। কিষাণ মোর্চা এরা কিন্তু আওয়াজ তুলছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন খবরেতে, যে 1300 টাকা 1400 টাকা কুইন্টাল দামে যেন সরকার আলুটা কেনেন, এরকম একটা আওয়াজ তারা তুলছেন। এই বিষয়টা কি চোখে দেখছেন, কি বলবেন? এখন কথা হচ্ছে, যদি দিদি দাম বেঁধেছে, স্টোরে ডেলিভারি 900 টাকা কুইন্টাল, মানে 450 টাকা প্যাকেট। চাষি আজকে এখানে বিক্রি করছে লেংটা আলুটা 475 টাকায়, তাহলে সরকারের থেকে তো বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে কিন্তু যে ব্যবসাদাররা আলুটা কিনছে তারা কিন্তু চাষির বন্ধুই বলবো আমি, তারা তো চাষিদের কাছে যে এই দামে আলুটা ক্রয় করছে। সবচেয়ে একটা কথা ভাবতে হবে, চাষি যেমন তেমন এই চাষিদিকে চাষ করেছে আমাদের মতন কিছু ব্যবসাদার। আজকে যদি আলুর দামটা একবারে তলান্বিত যায়, তাহলে কিন্তু পয়সাটা মার্কেট থেকে আসবে না, সেসব ব্যবসাদারগুলো কিন্তু মহাজনের ঋণ শোধ করতে পারবে না। আমরা চাইবো আলুর দামটা ঠিকঠাক থাক, যেমন কোনো কমও না হয়, আবার কৃত্রিম ক্রাইসিস করে কোনো আলুর দাম না বেড়ে যায়, এটার দিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। সরকারি উদ্যোগে কি এখানে আলু কেনা হচ্ছে? শুনুন, প্রক্রিয়াটা চলছে, ডিএমদের সঙ্গে মিটিং করে প্রক্রিয়া চলছে, কিন্তু প্রক্রিয়া চললেও 1 মিনিট বাদে ফোনটা করছি, 1 মিনিট প্রক্রিয়া চললেও আজকে বলুন লেংটা আলুটার দাম হচ্ছে 475 টাকা, আর সরকার বাহাদুর আলুর দাম বেঁধেছে 450 টাকা। সেটা প্যাকেট, গাড়ি ভাড়া এবং ভরানি খরচা নিয়ে। সর্বোপরি আমাদের এই মার্কেটগুলো গড় মার্কেট। আমি একটা কথা বলবো, যেটা আমি পেপারে দেখেছি, যে ওই মাঝারি টাইপের আলুটা, কত ইঞ্চি একটা আলু, 53, ওই যে ক্রাইটেরিয়াটা বেড়েছে, ওইটা কিন্তু আমাদের এখানে হবে না। ওটা হুগলি, হাওড়া, বর্ধমানের কিছুটা অংশে হয়। আমাদের এখানে গড় আলু, চাষি ওইভাবে আলু বেচে কখনোই চাষি আলুটা দিতে পারবে না। এই যে স্টোর ভাড়া বেড়ে গেল, এটা নিয়ে কিছু প্রতিক্রিয়া? দুঃখের বিষয়। আমি একটা কথা বলবো, সরকার বাহাদুরকে, যেটা আমাদের প্রথম থেকে আন্দোলন করে আমরা এসেছিলাম,
যে আপনারা স্টোর অ্যাসোসিয়েশন এবং ব্যবসাদার সমিতি এবং সরকার পক্ষ থেকে দ্বিপাক্ষিকভাবে পুঙ্খানুপুঙ্খানু বিবেচনা করে ভাড়াটা বাড়ানো উচিত ছিল, কিন্তু যাক আমরা দেখছি জিও বেরিয়ে গেছে, ভাড়া বেড়েছে। তাহলে আজকে ভাড়া বেড়েছে মানে আলুর দামটা যদি সরকার কম দামে বাঁধে অথচ ভাড়া বাড়ছে, খরচাটা বাড়ছে, তাহলে কি ওই দামে আলুটা কখনো দিতে পারবে? সবচেয়ে কথাটা হচ্ছে ইউপিতে আমাদের থেকে অনেক বেশি দামে লোড হচ্ছে। ইউপির মানুষ যারা ইউপির চাষি এবং ব্যবসাদাররা তারা কি করেছে, আমাদের যেসব জায়গাগুলো আমরা ব্যবসা করে থাকি সেই সব জায়গাগুলো আমরা না যেতে পারায় উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে আরম্ভ করে ছত্তিশগড় যেখানে যেখানে আমাদের আলু যায় সেই জায়গাগুলো কিন্তু ইউপিওয়ালারা কানা কাটাগুলো বিক্রি করে প্রচুর টাকা রোজগার করে নিয়ে গেছে উত্তরপ্রদেশের সমস্ত ব্যবসায়ী এবং কৃষকরা। তাই সেই জায়গায় কৃষকরা কিন্তু খুব ডেভেলপ হয়ে গেছে, তারা কম দামে আলুটা বিচ্ছে নি যায়, তাতে বেশি দামে আলুটা বেচাকেনা হচ্ছে। কিন্তু আমাদের এখানে কোনো ব্যবসাদারের এমন ক্ষমতা নাই, যদি লোন না দেয়, লোন যদি না দেয় কেউ 10 প্যাকেট আলু রাখতে পারবে বলে ব্যবসাদার আমার মনে হয়নি। তাই সরকার বাহাদুরকে বলবো, উনি যেমন বলেছেন যে স্টোর মাধ্যমে আলুর এই টাকাটা নিতে হবে, আমি বলবো সরকার বাহাদুরের কাছে যে আপনি স্টোর মালিকদের অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে যে সমস্ত ছোট্ট ছোট্ট বেকার ছেলেরা পেটের জ্বালায় চাকরি না পেয়ে যারা এই আলু ব্যবসাটাকে অবমানন করে নিয়েছে তাদেরকে যেমন অবিলম্বে আলু ফেলার সাথে সাথে লোনের ব্যবস্থা করে দেয়, এই অনুরোধটা আমরা করব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।